নতুন একটা টার্ম সম্পর্কে পরিচয় হওয়া লাগবে। এই যে সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার। ঠিক আছে, এখন ফর্মুলা গুলো হচ্ছে এটা আমরা আগে দেখছিলাম সিগমা নট প্রাইম। এখানে একটা ফর্মুলা আছে, ফার্স্ট ফর্মুলা হচ্ছে গিয়ে ইফ সিগমা নট প্রাইম, এটা কোন চ্যাপ্টারে পড়া মনে আছে তো? এগুলো হচ্ছে গিয়ে কনসলিডেশন পড়ছিলাম আমরা বন্ধের আগে। ঠিক আছে, কনসলিডেশন আমরা নরমালি কনসলিডেটেড, ওভার কনসলিডেটেড, প্রাইমারি কনসলিডেশন, সেকেন্ডারি কনসলিডেশন এগুলো দেখছিলাম। তারপর আরো দেখছিলাম the coefficient of consolidation, degree of consolidation, compression index সম্পর্কে দেখছিলাম। ঠিক আছে, আর মডুলাস অফ ভলিউম চেঞ্জ। হ্যাঁ, কম্প্রেশন ইন্ডেক্সের একটা ফর্মুলা দেখছিলাম সিগমা ভি, যে কম্প্রেশন না কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, যে এটার স্লপটা বের করে দেখলাম। স্লপটা বের করে এখান থেকে সিবি স্লপ বের করে এটাকে বলছিলাম যে এটার সিগমা ভি দ্বারা ডিনোট করা হয় এটাকে। ঠিক আছে, সিগমা ভি দ্বারা ডিনোট করা হয়। এখানে যে স্লপটা পাওয়া যায় সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বলে। এটা হচ্ছে গিয়ে ভয়েড রেশিওর ডিফারেন্স, এদিকে হচ্ছে ভয়েড রেশিও, এদিকে হচ্ছে গিয়ে ইফেক্টিভ স্ট্রেস। ভয়েড রেশিওর ডিফারেন্স ডিভাইড ইফেক্টিভ স্ট্রেসের ডিফারেন্স বা এভারেজ। ঠিক আছে, তো এটার পর আর দেখছিলাম কোএফিসিয়েন্ট, দেখছিলাম কম্প্রেশন ইন্ডেক্স দেখছিলাম, যে এই কার্ভটা যখন লিনিয়ার হবে তখন কি হবে সেটাকে আমরা সিসি দিয়ে ডিনোট করবো। আর এটার চেয়ে একটা ছোট ভ্যালু আছে, সেটা হচ্ছে গিয়ে সোয়েল ইন্ডেক্স, সিএস। বলতেছিলাম কি সিএস ইজ ইকুয়াল টু 1/6 অফ সিসি, মানে 1/6 না, 1/5 থেকে 1/10 সিসি এর মধ্যে। আর এটা দেখছিলাম মডুলাস অফ ভলিউম চেঞ্জ। মডুলাস অফ ভলিউম চেঞ্জের ফর্মুলা কি ছিল? এমভি, মডুলাস অফ ভলিউম চেঞ্জ সিগমা ভি ডিভাইড বাই 1 প্লাস। এই সিগমা ভি হচ্ছে ওই যে একটু আগে দেখছিলাম ডেল এই ভয়েড রেশিও ডিফারেন্স ডিভাইড বাই ইফেক্টিভ স্ট্রেসের ডিফারেন্স এটা। ঠিক আছে, আর এরপর আরেকটা সেটেলমেন্টের একটা ফর্মুলা দেখছিলাম, যে লোড অ্যাপ্লাই করলে পানি অপসারণের ফলে যে সেটেলমেন্ট হয়, প্রাইমারি সেটেলমেন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি সেটেলমেন্ট যেটা পানি অপসারণ করলে যেটা হয়। আর সাথে সাথে লোড অ্যাপ্লাই করার সাথে সাথে যে সেটেলমেন্ট হয় সেটা হচ্ছে গিয়ে সয়েলের প্রাইমারি সেটেলমেন্ট। প্রাইমারি সেটেলমেন্টের একটা ফর্মুলা দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে H is equal to CC into H divided by 1 plus E divided by log of sigma 1 plus del sigma divided by sigma 1। আচ্ছা, আজকে দেখবো এই ফর্মুলা গুলা, যে আচ্ছা আগে একটু টার্ম গুলো সম্পর্কে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে গিয়ে সিগমা নট প্রাইম কি ছিল? সিগমা নট প্রাইম ছিল আমরা ল্যাবরেটরিতে না। আচ্ছা, সিগমা নট প্রাইম, সিগমা নট প্রাইম ছিল আমরা যে সয়েল যখন সার্টেন ডেপথে টিকে থাকে, সার্টেন ডেপথে মাটির নিচে থাকে, তখন হচ্ছে গিয়ে সয়েল যে প্রেসারে থাকে সেটা হচ্ছে সিগমা প্রাইম। ঠিক আছে, এটা যখন আমরা সয়েল টেস্টের জন্য মাটি থেকে উপরে তুলে আনবো তখন যে লোডটা অ্যাপ্লাই করবো ল্যাবরেটরিতে সেটা হবে ডেল সিগমা প্রাইম। ডেল সিগমা প্রাইম, সিগমা প্রাইম। তো আজকে একটা নতুন টার্ম সম্পর্কে পরিচিত হবে, সেটা হচ্ছে সিগমা সি প্রাইম। সিগমা সি প্রাইমের উপর ডিপেন্ড করে কিভাবে ম্যাথগুলো আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে সিগমা সি প্রাইমটা কি বলছিলাম। সিগমা সি প্রাইমটা হচ্ছে গিয়ে প্রিকনসলিডেশন প্রেসার। সিগমা সি প্রাইম প্রিকনসলিডেশন প্রেসার। তো আমরা যখন নর্মালি কনসলিডেট আর ওভার কনসলিডেটেড ক্লে সম্পর্কে বলতেছিলাম, ক্লে সয়েলে সাধারণত কনসলিডেশনটা অনেক বেশি হয়। ক্লে সয়েল ফাইন গ্রেন সয়েল অনেক বেশি গ্রেন থাকে, মানে ক্লে সয়েলের কোহেশন ক্ষমতাটা বেশি থাকে, সয়েল পানি আটকে রাখতে পারে অনেকক্ষণ, সেটেলমেন্ট অনেক বেশি সেটেলমেন্ট হয় স্যান্ডের তুলনায়। প্রি কনসলিডেশন প্রেসার মানে সিগমা সি প্রাইম, যেটা সিগমা সি প্রাইম বা সিগমা সি যেটাই হোক দুইটাই সেম। সেটা হচ্ছে গিয়ে সয়েল যখন ওই সার্টিফিকেট মাটির নিচে থাকে তখন হচ্ছে গিয়ে এর যে হাইস্ট যে প্রেসারে থাকে, অর্থাৎ এই লাইফ টাইমের যে হাইস্ট যে প্রেসারে থাকে সেটা হচ্ছে সিগমা সি প্রাইম। ঠিক আছে, সিগমা সি প্রাইম এটা, অর্থাৎ এটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার। এখন এখানে বলছে কি প্রি কনসলিডেশন প্রেসার ইজ ম্যাক্সিমাম ইফেক্টিভ ভার্টিক্যাল ওয়াটার এন্ড স্ট্রেস দ্যাট এ পার্টিকুলার সয়েল হ্যাজ টেন্ড ইন পাস্ট। এই যে ম্যাক্সিমাম ইফেক্টিভ ভার্টিক্যাল পাস্টে যে ম্যাক্সিমাম ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেসে থাকে সেটা হচ্ছে গিয়ে পাস্ট বলতে কি, পাস্ট মানে হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন কাজের আগে, ভার্জিন কনসলিডেশন কাজ।
এটা হচ্ছে গিয়ে ভার্জিন কনসলিডেশন কার্ভ কোনটা? এখানে হচ্ছে কার্ভ দেখলে বোঝা যাচ্ছে আমরা বলতেছি এই কার্ভটাকে বলতেছি ভার্জিন কনসলিডেশন কার্ভ। মানে আমরা ল্যাবরেটরিতে যখন সয়েল টেস্ট করার জন্য আনবো তখন যখন লোড অ্যাপ্লাই করবো স্ট্যান্ডার্ড ওয়েতে, তখন এদিকে হচ্ছে গিয়ে এটার লগারিদমিক স্ট্রেসটা নিয়ে থাকে আর এদিকে ভর রেশিওটা নিয়ে থাকে। সো যখন সয়েল শুরুতে যখন স্ট্রেস দেওয়া হয় তখন হচ্ছে গিয়ে সয়েলের ভয়েড রেশিওটা কমতে থাকে, এবার কমলো ভয়েড রেশিও। ভয়েড রেশিও তখন হচ্ছে গিয়ে ভয়েড রেশিও বেশি থাকে, তারপরে স্ট্রেস অ্যাপ্লাই করলে এটা কমে। এখন এখানে আসার পর দেখা যাচ্ছে কি আর আমি লোড অ্যাপ্লাই করতেছি না, লোডটা সরাই নিলাম, মানে গ্রাজুয়ালি যে লোডটা সরাই নিলাম সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আবার একটু মানে কি হবে, তখন হচ্ছে গিয়ে সয়েল একটু ফ্রি হয়ে যাবে, সয়েল একটু ফ্রি হয়ে যাবে, বডি একটু বেড়ে যাবে তখন। এইখানে ফার্স্টে যে কার্ভটা আছে সেটা হচ্ছে ভার্জিন কনসলিডেশন কার্ভ। অর্থাৎ সয়েল টেস্টের উদ্দেশ্যে আমরা যখন হচ্ছে লোড অ্যাপ্লাই করবো সয়েল ল্যাবরেটরিতে, তখন যে এটা গ্রাফিক্যাল যে এক্সপ্রেশন এটার ইফেক্টিভ স্ট্রেসের লগারিদমিক ভ্যালু আর সাথে ভয়েড রেশিওর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা ভার্জিন কনসলিডেশন কার্ভ বলে এটাকে। আচ্ছা, এটা তো গেল। আর এটা হচ্ছে গিয়ে সয়েল আবার ফ্রি হয়ে যায় তখন হচ্ছে এই ভয়েড রেশিও একটু বেড়ে যায় তখন। এটা তো বুঝলাম। এখন যে এই ভার্জিন কনসলিডেশন কার্ভ থেকে আমরা হচ্ছে সয়েলের প্রিভিয়াস যে ম্যাক্সিমাম স্ট্রেসে থাকে, ম্যাক্সিমাম ইফেক্টিভ স্ট্রেসে থাকে, সেটা কিভাবে ফাইন্ড আউট করবো? প্রি কনসলিডেশন প্রেসারটা সেটা ফাইন্ড আউট করার একটা ল্যাব টেস্ট দেখানো হয় জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো প্রথমে বলছিলাম যে এটা যখন লোড অ্যাপ্লাই করলাম এদিকে আসলো, আবার আনলোডিং এর ফলে এখানে আসলো। আচ্ছা, এদিকে হচ্ছে ভয়েড রেশিও, এদিকে হচ্ছে লগ ইফেক্টিভ স্ট্রেসে। এটা এখান থেকে এই কার্ভ থেকে ডিটারমাইন করতে হবে কিভাবে প্রি কনসলিডেশন প্রেসারটা আসবে। এখানে হচ্ছে কি এই কার্ভটা যখন আমরা ড্র করছিলাম তখন হচ্ছে কি এটার যে ম্যাক্সিমাম যে স্লপটা ছিল, অর্থাৎ যেখানে হচ্ছে স্লপের ভ্যালুটা বেশি পাওয়া যাবে, অর্থাৎ যেখানে এই যে এটা একটা তো কার্ভেচারটা বেশি হচ্ছে বলে মনে হয়, সেখানে একটা পয়েন্ট নিতে হবে। মনে করেন এই পয়েন্টটা আমি নিলাম, তো এই পয়েন্টটা নেওয়ার পর এখানে এই পয়েন্টটা চোখের দৃষ্টিতে আন্দাজে নেওয়ার পর এখানে একটা এই যে এক্সিস প্যারালাল এটা দাগ কাটতে হবে। এই দাগটা কাটার পর এই যে এই পয়েন্টের টেনজেন্ট রাখতে হবে একটা, অর্থাৎ এই পয়েন্টকে টাচ করবে শুধুমাত্র এমন একটা টেনজেন্ট আমরা ড্র করলাম। টেনজেন্ট শুধুমাত্র একটা পয়েন্টকে টাচ করে, কোনো একটা বৃত্তের একটা বহিঃস্পর্শক শুধুমাত্র একটা বৃত্তের একটা পয়েন্টকে টাচ করবে সবসময়। তো টেনজেন্ট আঁকার পর আমরা এই পয়েন্ট, এই যে ভূমির সমান্তরাল যে রেখাটা আঁকছিলাম প্রথমে আর ওই টেনজেন্টের মধ্যবর্তী এই দুইটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করব। বাইসেক্ট করার পর মনে করেন এটা হচ্ছে বাইসেক্ট, তাহলে দুইটা অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল পাওয়া গেল, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এটা বাইসেক্ট করার পর এখন আমাদের হচ্ছে গিয়ে নিচে এই ফার্স্ট যে ভার্জিন কনসলিডেশন কার্ভ যেটা বলছিলাম, এই যে এটার হচ্ছে গিয়ে নিচের যে স্ট্রেট পোর্শনটা থাকবে এটা এদিকে এসে এখানটা স্ট্রেট হয়ে যায়, অর্থাৎ এইরকম কার্ভ এরকম স্ট্রেট হয়ে যায়। স্ট্রেট একটা কার্ভ তুলতে হবে, মানে ভার্জিন কনসলিডেশন কার্ভের যে পয়েন্ট সেটার স্ট্রেট লাইনটাকে স্ট্রেট পোর্শনটাকে সোজা উপরের দিকে বাড়াতে হবে। তো সোজা উপরের দিকে বাড়ালে এখানে একটা পয়েন্ট পাওয়া যায় এই যে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গার যে পয়েন্ট সেটাকে আমরা সরাসরি একটা লম্ব টানবো, এখান থেকে লম্ব টানলে পরে এইখানে যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে এই যে কার্ভের গায়ে, ভার্জিন কনসলিডেশন কার্ভের গায়ে লম্ব টানলে এখানে যে সেট করেছিল সেটা হচ্ছে আমার প্রি কনসলিডেশন প্রেসার। সেটা এই নিচে যে ইফেক্টিভ স্ট্রেস এই পয়েন্টটা হচ্ছে আমার প্রি কনসলিডেশন প্রেসার, ঠিক আছে? এটা ভ্যালু হচ্ছে পিসি লেভেল, পিসি বা সিগমা সি এর ভ্যালু, পিসি না সিগমা সি এর ভ্যালু, প্রি কনসলিডেশন প্রেসারের ভ্যালু। আমরা দেখলাম কিভাবে প্রি কনসলিডেশন প্রেসার বের করতে হয়, সয়েলের প্রেজেন্ট সয়েল টেস্ট থেকে কিভাবে আমরা প্রি কনসলিডেশন প্রেসার ফাইন্ড আউট করতে পারি, অর্থাৎ সয়েলটা তার প্রিভিয়াস লাইফে যে ম্যাক্সিমাম পাস প্রেসারে থাকে, ম্যাক্সিমাম স্ট্রেসে থাকে সেটা বের করতে পারি, ঠিক আছে? প্রি কনসলিডেশন প্রেসার বলে এটাকে। এইটা তো বুঝলাম। এখন এটার পর এখন দেখবো আমরা তাহলে সিগমা সি এর
টার্মটা বুঝলাম। তাহলে এসসি হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট দুই প্রকার হতে পারে বলছিলাম। যখন হচ্ছে গিয়ে একটা নরমালি কনসলিডেটেড আর ওভার কনসলিডেটেড। নরমালি কনসলিডেটেড লেয়ার ক্ষেত্রে কি দেখছিলাম কি প্রিভিয়াস এখন যে স্ট্রাকচার বিল্ড আপ হওয়ার পর যে প্রেসারটা আসবে সয়েলের পর সেই প্রেসারটা বেশি হয়ে থাকবে সয়েলের সার্টেন ডেপথের ওই প্রেসার থেকে। অর্থাৎ সয়েল যখন স্ট্রাকচার বিল্ড আপ করার পর সার্টেন ডেপথের এখানে যে প্রেসার পড়ে, এখানে যে কোনো কিছু থাকতে পারে আগে। তো এখানে যে প্রেসারটা থাকে সেটা স্ট্রাকচার বিল্ড আপ করার পর যে প্রেসার হয় সেটা যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে নরমালি কনসলিডেটেড। আর ওভার কনসলিডেটেড কোনটা? ওভার কনসলিডেটেড হচ্ছে স্ট্রাকচার বিল্ড আপ করার আগে সয়েল তার ম্যাক্সিমাম স্ট্রেসটা ফেস করে ফেলছে, সেটা হচ্ছে ওভার কনসলিডেটেড ছিল। তো যখন আমাদের এখানে বুঝতে হবে দুইটা কন্ডিশন বুঝতে হবে, একটা হচ্ছে এই কন্ডিশনটা আর একটা হচ্ছে এই কন্ডিশনটা। অর্থাৎ সি প্রাইম হচ্ছে বেশি হলে কি হবে, একটা সি প্রাইম হচ্ছে কম হলে কি হবে। তো সিগমা নটটা কি ছিল? সিগমা নটটা ছিল এটা হচ্ছে গিয়ে মানে সয়েল মাটিতে নিচে এখন যে স্ট্রেস আছে সেটা সিগমা নট। আর সিগমা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে এনে যে স্ট্রেসটা দিচ্ছি সেটা সিগমা ছিল সয়েল তার ফার্স্ট লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফেস করছে সেটা। তো এই দুইটার ভ্যালু যদি এখান থেকে একবার বেশি হতে পারে একবার কম হতে পারে। তো বেশি হলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এসসি এর ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি এটা হয় কন্ডিশনটা হয় তাহলে এসসি এর এই ফর্মুলাটা ইউজ করতে হবে, তখন হচ্ছে সেটেলমেন্ট বেশি হবে আর কি। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমি সয়েল যে কন্ডিশনটা একটু ডিসকাস করি। তো সয়েল যে ম্যাক্সিমাম যে ফার্স্ট লাইফে তার ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ছিল আমি ল্যাবরেটরিতে সয়েলটা বের করে নিয়ে এখন যে সয়েলের স্ট্রেস আছে এটা সাথে আরো যে স্ট্রেসটা দিচ্ছে এই দুইটা মিলে সয়েলের প্রিভিয়াস ম্যাক্সিমাম স্ট্রেসের চেয়ে বেশি হয়ে গেল। তার মানে এখানে সেটেলমেন্ট যেটা হবে অর্থাৎ আমরা শুধুমাত্র সিগমা এটাতে যে সিগমা সি প্রাইম ধরে অর্থাৎ মানে ফার্স্ট কন্ডিশনটা সিগমা সি প্রাইম যদি বেশি হয় মানে এটা যে এখানে লোড অ্যাপ্লাই করার ফলে লোড অ্যাপ্লাই করার ফলে এই সেটেলমেন্ট দিতে হবে। একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এখানে পাঁচটা মানে হচ্ছে এটা দিবার সেটেলমেন্ট হবে। এই সূত্রে যেটা বোঝা গেল। এখন আমরা দেখছিলাম টাইম ফ্যাক্টরটা করে দেখছিলাম সয়েলের কনসিডারেশন অনেকগুলোর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে ডিগ্রি অফ কনসলিডেশন দেখছিলাম কি টাইম ফ্যাক্টর এটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে টাইম ফ্যাক্টরের উপর ডিগ্রি অফ কনসলিডেশনটা ডিপেন্ড করে। টিভি ইজ ইকুয়াল টু টিভি টু টি স্কয়ার ডি। আর এখানে এই ফর্মুলাটা আমি দিই এখানে এটা আমি লেখার আগে ছবিগুলো তোলা হয়ে গেছিল। এটা হচ্ছে গিয়ে একটা সমানুপাতিক সূত্র ম্যাথ করার সময় এই ফর্মুলাটা আমি দেখে দেবো। টি সমানুপাতিক ইউজ এই ফর্মুলাটা 4 নম্বর ফর্মুলাটা হচ্ছে টি সমানুপাতিক অর্থাৎ কনসলিডেশন টি এর উপর ডিপেন্ড করে। এই টি আর এই টি প্রশ্ন আছে কিন্তু এটি হচ্ছে কত মিনিট লাগছে বা কত সেকেন্ড লাগছে। আর এই টিভি এর ভ্যালু হচ্ছে টাইম ফ্যাক্টর মানে এটা কোনো ইউনিট নাই, এটা ইউনিটলেস একটা জিনিস পয়েন্টে আসে সাধারণত 1.7 এইগুলা পয়েন্ট সামথিং। আর এই টি এর হচ্ছে গিয়ে আর এই টি হচ্ছে গিয়ে সেকেন্ডে আসবে সবসময় বা মিনিটে। আর এখানে ইউ বিটার ফর্মুলা একটা হচ্ছে গিয়ে 60% কম কনসলিডেশন হলে টিভি বের করতে হবে এই ফর্মুলা দিয়ে, 60% বেশি ফর্মুলা হলে টিভি বের করতে হবে এই ফর্মুলা দিয়ে। আর এগুলাতে সাধারণত এটাতে এটা ডিগ্রি ফর্মুলা ছিল কিন্তু এখানে হচ্ছে যে কনসলিডেশন ডিগ্রিটা দেওয়া আছে কত ডিগ্রি কত পার্সেন্ট কনসলিডেশন। ম্যাথ শুরু করে এখন আমরা ডিসকাস করছি স্যার এই শিটগুলো কি দেওয়া আছে স্যার ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে এখানে দিয়ে দিবে, আপলোড দিয়ে দেবে বা আমি দিয়ে দেবো দরকার হলে, জি স্যার। বা সিআর কে বললে দিয়ে দেবে। শিটগুলো ওই সিআর এর কাছে আছে সব, ও চাইলে গ্রুপে দিয়ে দিতে পারে বা গুগল ক্লাসরুমে সিআর কে বললে ও কন্ট্যাক্ট করলে ও স্যার দিয়ে দেবে। গুগল ক্লাসরুমে স্যার আপনি দিয়ে দেন বা বলে দেন, তাহলে সবাই পেয়ে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। তো এখানে প্রথমে যে ফর্মুলা এগুলো দেখার জন্য লাগবে না, ম্যাথ শুরু হবে এখান থেকে 10.4 থেকে। এখানে বলা আছে সলভ পেপার শোন ইন 10.91 এই যে একটা
এটা সয়েল প্রোফাইল আছে, বলা আছে যে if a uniformly distributed load del sigma is applied on the ground surface, what is the settlement clay layer cost? অর্থাৎ এই মাঝখানে এখানে মাঝখানে না 3 নাম্বার লেয়ার ক্লে লেয়ার, আর এখানে মাঝখানে ছিল স্যান্ড, আর এরপর উপরে হচ্ছে স্যান্ড, উপরে স্যান্ড মাঝখানে হচ্ছে ক্লে। তো ক্লে থেকে পানি উপরেও যেতে পারবে, এখানেও আসতে পারবে, ঠিক আছে? ভয়েসটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এখন তো ক্লিয়ার আছে স্যার। নাকি আগে থেকে আছে? আগে থেকে সমস্যা ছিল, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, এতক্ষণ বলেন না কেন? আচ্ছা, ম্যাথ গুলো দেখেন একটু। তো হোয়াট ইজ দ্য সেটেলমেন্ট অফ ক্লে লেয়ার কস্ট বাই প্রি-কনসলিডেশন ইফ প্রাইমারি কনসলিডেশন? অর্থাৎ প্রাইমারি কনসলিডেশন আমরা শুধুমাত্র প্রাইমারি কনসলিডেশন দেখবো। দেখলে এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে ক্লে লেয়ার নরমালি কনসলিডেটেড, প্রি-কনসলিডেটেড প্রেসারের ভ্যালু দেওয়া আছে, আরেকটা হচ্ছে সিগমা সি প্রাইম, আরেকটা সিগমা সি প্রাইমের ভ্যালু দেওয়া আছে। এই দুটো একই। তো সিএস এর ভ্যালু তো হচ্ছে 1/6 আর সিসি, অর্থাৎ সোয়েলিং ইন্ডেক্স হচ্ছে কি কম্প্রেশন ইন্ডেক্সের 1/6। তো সয়েল প্রোফাইলটা একটু দেখি। সয়েল প্রোফাইলটা বলতে কি 100 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডেল সিগমা। ডেল সিগমার ভ্যালু কত? এখানে দেওয়া আছে 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা দেওয়া থাকবে, এখানে মনে করেন এটা বাইরে থেকে লোড অ্যাপ্লাই করা হচ্ছে, আর এই স্যান্ডের থিকনেস হচ্ছে 2 মিটার। এই এখানে স্যান্ডের গামা ভ্যালু দেওয়া আছে, গামা ড্রাই ভ্যালু দেওয়া আছে, ড্রাই ইউনিটটা দেওয়া আছে, আর বলা আছে এখানে একটা ড্রাম করে চলে গেছে। এই স্যান্ডের লেয়ার ভ্যালু হচ্ছে গিয়ে 4 মিটার হাইট, আর এই ক্লে লেয়ারের হাইট হচ্ছে 4 মিটার। নিচে হচ্ছে স্যান্ড লেয়ার। আবার আমাদেরকে ক্লে লেয়ারের সেটেলমেন্টটা বের করতে হবে। আচ্ছা, ক্লে লেয়ার সেটেলমেন্ট যদি বের করতে হলে আমরা সলিউশন দেখি। আচ্ছা, সলিউশন দেখার আগে ক্লে লেয়ার কি প্রপার্টি আছে? এটা হচ্ছে গিয়ে এটার স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে, কারণ হচ্ছে এটা গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে স্যাচুরেটেড, আর এটা হচ্ছে ড্রাই, এটা গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে। এখানে ভয়েড রেশিওর ভ্যালু দেওয়া আছে, লিকুইড লিমিটের ভ্যালু দেওয়া আছে। এই লিকুইড লিমিটের ভ্যালু থেকে আমরা কি বের করতে পারবো? সিএস বের করতে পারবো, সিসি বের করতে পারবো, সিসি বের করলে এরপর সোয়েল ইন্ডেক্সটা বের করতে পারবো। তো দেখি প্রথমে সলিউশন 1 নম্বরের জন্য দেখি। বলতে কি ডাকলে ইজ নরমালি কনসলিডেটেড। নরমালি কনসলিডেটেড মানে কি? নরমালি কনসলিডেটেড হচ্ছে এখন যে প্রেসারটা আছে সেটা বেশি হবে, মানে লোড অ্যাপ্লাই করার পর এই যে লোড দিছে এটা বেশি হবে। তো আগে এগুলার বের করতে হবে, মানে ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে। ক্লে লেয়ারের উপর 2টা লেয়ার আছে, সাথে আরো ওভারবার্ডেন প্রেসার আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড প্রেসার আছে। তো এগুলোর সবগুলোর ইফেক্ট ক্লে লেয়ারের উপর পড়বে। ক্লে লেয়ারের এখন টোটাল ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে। ইফেক্টিভ স্ট্রেস বের করার জন্য এখানে দেওয়া আছে কি সিগমা নট প্রাইম 2 ইনটু গামা ডি, গামা ড্রাই 2। কেন 2 হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা যখন ইফেক্টিভ স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু গামা ইনটু ডিএফ। অর্থাৎ কোনো একটা লেয়ার যে কোনো একটা লেয়ারের, মনে করেন এটা একটা ফুটিং, এই ফুটিং এর বলছে কি এখানে যে এটার হাইট হচ্ছে গিয়ে কত সার্টেন ডেপথ ডিএফ ডেপথ, আর এই মাটির কি দেওয়া আছে আমার মনে করেন এটার ইউনিট ওয়েট আছে গামা। তো আমাকে বলছে এটার উপর এখানে আমি যদি, আচ্ছা এই ওইটা বাদ দেন, এটা বাদ দেন, এগুলা একটু পরে ধরি। বলতে যে এখানে এখানে মাটির জন্য এই যে কলামের উপর এটার ইফেক্টিভ স্ট্রেস কথাগুলো আবার ক্লিয়ার আসতেছে না স্যার। স্যার বোঝা যায় না, একটু বলবো স্যার, বেজে যাইবে স্যার কথাগুলো। আচ্ছা স্যার কথা ক্লিয়ার আসতেছে না। সাউন্ড কি ছোট আসতেছে না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে নাকি কেটে আসতেছে? স্যার কেটে যাচ্ছে, কন্টিনিউয়াসলি যখন কথা বলতে থাকেন তখন বেজে যায়, আর এমনি ভেঙে ভেঙে যখন কথা বলেন তখন ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা, তাহলে আমি একটু হালকা ভাবে বলছি। জি স্যার।
তো এই ফুটিং এর এই ডেপথে আমি এখানে যে মাটিটা থাকবে এই মাটির স্ট্রেসটা দেখতে চাচ্ছি। তো স্ট্রেস বের করা বা ফর্মুলা হচ্ছে গিয়ে সিগমা ইকুয়াল টু গামা ইনটু ডিএফ, অর্থাৎ এই মাটির ইউনিট ওয়েট সাথে ফুটিংটা যত হাইটের সেটা দিয়ে গুণ করতে হবে। তো দেখলাম ফর্মুলাটা গামা সিগমা ইকুয়াল টু গামা ডিএফ। তো এখানে যেটা করছে প্রথমে ডিএফ এর ভ্যালুটা বসাইছে। ডিএফ মানে হচ্ছে গিয়ে ডেপথ অফ ফুটিং বা ওই ডেপথটাই মনে করি এটা এই প্রথম লেয়ার আছে স্যান্ডের ডেপথ কত 2 মিটার, সেজন্য দুইটা বসাইছে এখানে 2। তারপর এটা গামা ড্রাই ইউনিটের ভ্যালু বসাবে একটু, মানে এই লাইনে সেগুলো ভ্যালু বসাবে। এই যে 2 ইনটু গামা, এখানে মনে করেন ড্রাই ইউনিট কত ছিল, এটা 14 ছিল, এই যে এখানে 14 বসেছে, 2 ইনটু 14। এরপরে লেয়ার হচ্ছে স্যান্ড, কিন্তু স্যান্ড লেয়ারটা হচ্ছে গিয়ে এটা একটু ভালো করে খেয়াল করেন কি এর নিচে, মানে এখানে একটা ওয়াটার টেবিল আছে, ওয়াটার টেবিলের নিচে থাকাতে এটার যে মানে ইউনিট ওয়েট সেটা ওয়াটারের ইউনিট ওয়েট থেকে দ্বারা প্রভাবিত হবে। তো যার ফলে এখানে বলছে কি স্যান্ডের ড্রাই ইউনিট থেকে, স্যান্ডের স্যাচুরেটেড ইউনিট থেকে ওয়াটারের ইউনিট ওয়েটটা বাদ দিয়ে নিতে হবে, গামা ডিএফ থেকে থাকবে। তো গামা ডিএফ মানে সিগমা ইকুয়াল টু গামা ডিএফ ঠিক থাকবে। ডিএফ মানে হচ্ছে গিয়ে এই যে হাইট, এই যে 4 মিটার, 4টা বসেছে, এই যে 4টা বসেছে। গামা স্যাচুরেটেড স্যান্ডের স্যাচুরেশন গুলো আছে ওয়াটারের ইউনিট ওয়েট, ওয়াটারে স্যান্ডের ভ্যালুটা দেওয়া আছে 18 বসেছে। আর ওয়াটারের ইউনিট ওয়েট কত, কিসে কিলোনিউটন পার মিটার কিউবে, ওয়াটার ইউনিট ওয়েট হচ্ছে 9.81, ঠিক আছে। আর নিউটন পার মিটারে 9810 এরকম, ঠিক আছে। আচ্ছা, নিউটন 9.81, তো এখানে বসালো। এটা এটা আবার কি 4/2 গামা স্যাচুরেটেড ড্রাই মানে গামা ডাব্লিউ। এটা হচ্ছে ক্লে লেয়ারের জন্য 4/2। কেন 4 হচ্ছে গিয়ে এটার 4 মিটারের যে হাইট সেটা, আর নিজের 2 দিয়ে ডিভাইড করলে কেন, আমাদেরকে বলছে ক্লে লেয়ারের সেটেলমেন্ট বের করার জন্য। ক্লে লেয়ারের সেটেলমেন্ট বের করতে গেলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্লেতে পানি ড্রেনেজ কোন দিক দিয়ে হতে পারছে, পানির ড্রেনেজ ভার্টিক্যালি উপরে নিচে দুদিকে হচ্ছে, নাকি ভার্টিক্যালি কেবলমাত্র নিচে অথবা উপরে হচ্ছে। যদি দুই দিকে ড্রেনেজের সিস্টেম থাকে, এখানে যেহেতু স্যান্ড আছে, তাহলে দুই দিকে ইয়া হতে পারবে, ড্রেনেজ হতে পারবে। লোড অ্যাপ্লাই করলে এখান থেকে পানি বের হয়ে যাওয়ার একটা ওয়ে থাকবে। তো এখানে তার কারণে যদি দুই দিকে ড্রেনেজ হয়ে থাকে, তাহলে এটার যে হাইট 4 যেটা, সেটাকে দুই দিকে ডিভাইড করতে হবে। আর যদি একদিকে ড্রেনেজের সিস্টেম থাকতো, মনে করেন এখানে তো স্যান্ডেল লেয়ার আছে, নিচে যদি আমি বলে দিলাম যে নিচের লেয়ারটা হচ্ছে রক লেয়ার, ঠিক আছে। নিচের লেয়ারটা রক লেয়ার থাকার কারণে তার মানে এখানে হচ্ছে কি কোনো প্রকার ড্রেনেজ হতে পারবে না। সো এখানে ড্রেনেজের ওয়ে হচ্ছে একটা, স্যান্ডের শুধু স্যান্ডের ড্রেনেজ একটা ক্লে লেয়ার থেকে একদিক দিয়ে পানি বের হয়ে যেতে পারবে তখন। তো তখন 4/2 কে 2 দিয়ে ডিভাইড করা যাবে না, তখন 4 এর ভ্যালু 4/2 এর ভ্যালু জাস্ট শুধু ডিএফ এর ভ্যালু 4/2 না হয়ে 4 হবে। আর ওই যে গামার ভ্যালু সাধারণত ওই যে পানি ইউনিট ওয়েটটা বাদ দিয়ে নিতে হয় যদি ওয়াটার টেবিলের নিচে থাকে। এটা ক্লে লেয়ারটা ওয়াটার টেবিলের নিচে আছে, তার মানে এখানে যে ইউনিট ওয়েট স্যাচুরেটেড ইউনিট ওয়েট, এটার থেকে পানির ইউনিট ওয়েটটা বাদ দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সিগমা নট প্রাইমের ভ্যালু গুলা দেখলাম আমরা। এটার এই ভ্যালুটা দেখি এখানে, এই ভ্যালুটা দেখছি সিগমা নট প্রাইম 2 ইনটু, এটা তো বুঝলাম 4 ইনটু 9.18 মাইনাস 9.81 এটা বুঝলাম। আর 2 হচ্ছে কি ওই যে 4/2 কে 4/2 থেকে 2 4কে 2 দিয়ে ভাগ করলে 2। আর এই যে গামা স্যাচুরেটেড ড্রাই এর ভ্যালু হচ্ছে 19 থেকে, এই যে 19 থেকে ওয়াটারটা বাদ দিয়ে নিতে। স্যার 4/2 এটা বলতে কি যেটা পাওয়া আমরা গেল স্যার সেটা হচ্ছে আমার 4/2 স্যার 4/2 বলতে কি আমরা সেন্টার করে নিছি? 4/2 বলতে এখানে দুইটা লেয়ারের ড্রেনেজ বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যে লোডটা আসতেছে এই ক্লিয়ার লেয়ারের উপর, তার ফলে ক্লিয়ার লেয়ারের যে সেটেলমেন্টটা হচ্ছে, এখান থেকে যে পানিটা বেরিয়ে যাচ্ছে, এই পানিটা স্যান্ডের লেয়ারও চলে যেতে পারতেছে, আবার এই নিচের দিকে স্যান্ডে আসতে পারতেছে, ঠিক আছে। তার মানে ড্রেনেজ দুইটা ওয়েতে হচ্ছে, সেজন্য 4/2। আর যদি একটা ওয়েতে ড্রেনেজ হওয়ার ব্যবস্থা থাকতো তাহলে শুধুমাত্র 4 হইতো এখানে, স্যার আমাদের স্যান্ডও তো 4 ঠিক মিটার আর আছে। ক্লেও তো 4 মিটার, তাই না স্যার? 4ও ক্লেও 4 মিটার, সেটেলমেন্টটা শুধু ক্লে লেয়ার শুধু ক্লের জন্য না? না, হ্যাঁ, সেটেলমেন্টটা শুধু ক্লে লেয়ারের জন্য। ওখানে ওই যে স্যান্ডের হিসাবটা আসবে না, মানে এখানে হচ্ছে গিয়ে এই যে 4, এটাকে 2 দিয়ে ডিভাইড হবে না,
ঠিক আছে? হুম, জি স্যার। এখানে একটা বেসিক সেন্স কাজ করে, এই স্যান্ড থেকে ক্লেতে পানি আসতে পারবে না সাধারণত, কারণ হচ্ছে গিয়ে স্যান্ডের থেকে ক্লে লেয়ারটা কি হয়, একটু ইমপারভিয়াস হয়, আর উপরে স্যান্ডে সে যেতে পারবে এই স্যান্ড থেকে। তার মানে ওই ড্রেনেজ এক ওয়েতে ধরে নিছে আর কি, এই ফোর এর ক্ষেত্রে, বুঝতে পারছেন? জি স্যার। তারপর জি দেখি স্যার, জি সিসি, স্যার। সিসি বের করার ফর্মুলাটা কম্প্রেশন ইন্ডেক্স বের করে নিতে হবে। আমরা জানি যে আমাদের কোনো কিছু দেওয়া না থাকলে, আমাদের শুধুমাত্র লিকুইড লিমিট দেওয়া থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে সিসি এর ভ্যালুটা বের করতে পারি। এই যে পারলাম। তো এখানে সেটেলমেন্ট এসসি, প্রাইমারি সেটেলমেন্ট হবে। প্রাইমারি সেটেলমেন্টের ফলে এখানে এসসি এর যে ফর্মুলা সেটা হচ্ছে কি, নর্মালি ওই আমি প্রথমে যে ফর্মুলাটা দিয়েছি একদম ফার্স্ট মাঝখানের ক্লাসে, সেই ফর্মুলাটা ইউজ করে, অর্থাৎ এসসি ইজ ইকুয়াল টু এসসি বা এস ডেল এইচ যাই থাকুক না কেন, এগুলো দিয়ে সেটেলমেন্ট বোঝায়। এইচ ইন্টু সিসি, এইচ ইন্টু ফর্মুলাটা কিরকম ছিল, আচ্ছা, এইচ ইন্টু সি, সি নিচে হবে ওয়ান প্লাস ই নট, এই ফর্মুলাটা লিখতেছি, এখানে যা হয়েছে ওইটা ফর্মুলাটা লিখতেছি, ইন্টু লগ অফ সিগমা ওয়ান, সিগমা নট প্রাইম প্লাস যাই হোক ডেল সিগমা ডিভাইড সিগমা নট। ঠিক আছে? তো এখানে দেখি এইচ এর ভ্যালু কোনটা, এইচ এর ভ্যালু হচ্ছে হাইট, এই ক্লে লেয়ারের হাইট কত, 4 বসেছে। আর সিসি এর ভ্যালু এখানে বের করেছিলাম 0.27, এটা বসেছে। আর 1 প্লাস ই নট, ই হচ্ছে গিয়ে ভয়েড রেশিও, এই যে এখানে দেওয়া আছে ভয়েড রেশিও দেওয়া আছে। ঠিক আছে? ই এর ভ্যালু দেওয়া আছে 0.8, এটা বসেছে। লগ অফ 79.14, এটা কোথায় দেওয়া আছে ভ্যালু, এটা হচ্ছে আমরা সেগমেন্ট নটের প্রাইম ভ্যালু বের করছিলাম। ঠিক আছে? স্যার, স্যার ভয়েড এই রেশিও, ভ্যালুটা বের করে নিয়ে ভয়েড রেশিওটা স্যার এখানে পার্টিকেলের দেওয়া মাঝখানে যে আছে, ভয়েডটা না স্যার, সেন্টারের মাঝখানে যে, ক্লে লেয়ারে যে ভয়েড রেশিও দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা। ক্লে লেয়ারে দেওয়া আছে, দেখেন ক্লে লেয়ারে। তো এটা পাইলাম, ভ্যালুটা পাওয়া যাবে এখানে বসে। আর এই যে ডেল সিগমা প্রাইম, সেটা হচ্ছে কি উপরে, এটা ডেল্টা সিগমা, এটা হচ্ছে কি সাধারণত পরি ল্যাবে দেওয়া হয়, বা ফিল্ডে হলে বালু বস্তা টস্তা চাপা দেওয়া হয় এটাকে। এখন দেখি 1 নাম্বার তো পাইলাম, বি নাম্বার কি বলছে, প্রি কনসলিডেশন প্রেসার বলছে 190 কিলো নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ সয়েল প্রিভিয়াস ফার্স্ট লাইফে সে যে ম্যাক্সিমাম প্রেসারটা ফেস করে আসছে সেটা হচ্ছে 190। এখন আমি এখানে চাপাচ্ছি 100, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমি পাইলাম কি 100 চাপানোর ফলে এখানে যে এখানে যে ইফেক্টিভ স্ট্রেসটা করতেছে সেটা হচ্ছে গিয়ে 79। তো এই 100 আর 79 মিলে আমার হচ্ছে 100, আর এই 2 লেয়ারের জন্য এখানে চাপ আসতেছে 79, তাহলে টোটাল 179। এই যে এখানে ম্যাক্সিমামের যে ফার্স্ট যে প্রেশারটা ছিল সেটা হচ্ছে 190, তার মানে 179 থেকে 190 বড়। তো এখানে একটু সাইনটা গোলমাল হয়ে গেছে, এটা হবে লেস দেন সাইন হবে। লেস দেন সাইন হলে এখানে যে ফর্মুলাটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে গিয়ে সিএসসি ইন্টু সিএস, অর্থাৎ সোয়েলিং ইন্ডেক্স ইউজ করবো। এখানে তো সিসি ইউজ করছিলাম, এই যে এই জায়গায় সিসি ইউজ করছিলাম, কিন্তু এখানে ইউজ করতে হয় এসসি তখন, অর্থাৎ রিকনসিলিডেশন দেওয়া থাকলে এসসি ইউজ করতে হয় তখন। এসসি ভ্যালু যখন পাবো কিভাবে, এই যে 1/সিসি এর ভ্যালু 1/6 দিয়ে গুণ করে, তারপর আমরা ফর্মুলাটা আমি দেখাই দিয়েছিলাম, এই যে এই ক্লাস শুরুর আগে 1 নাম্বার ফর্মুলাটা যেটা ছিল, এই যে এটা দিয়ে ম্যাথটা এসসি এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে এখন সেকেন্ড কন্ডিশনটা দেখি আমরা। সেকেন্ড কন্ডিশনটা কি বলছে,
আবার প্রি কনসলিডেশনের ভ্যালু দেওয়া আছে 170 আর এটা দেওয়া ছিল 190। স্যার তো স্যার 100 বি হ্যাঁ পার্টটা কি ঠিক আছে স্যার? লেস দেন আর গ্রেটার বি দেন পার্টটা বলছিল তো যে পরের অংশগুলো কি ঠিক আছে? পরের অংশগুলো ঠিক আছে, জাস্ট এখানে সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এটা প্রিন্টিং মিস্টেক। সি এর পোর্শনটা দেখি, সি এর পোর্শনটা কি বলতেছে কি, আমার ডেল সিগমা সিগমা সি এর প্রাইমের ভ্যালু দেওয়া ছিল 170 আর আমার যে এখানে যে ইফেক্টিভ স্ট্রেস পাইলাম সেটা হচ্ছে 79 আর হচ্ছে উপর দিয়ে লোড আসতেছে এক্সট্রা লোড হচ্ছে 100, তাহলে দুইটা মিলে 179 আর সিগমা সি এর ভ্যালু হচ্ছে 170। তার মানে এখানে যে কন্ডিশন সেটা হবে এই দুইটার ভ্যালু সিগমা সি এর চেয়ে কি বেশি। তার মানে এখানে সেটেলমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভ পাস প্রেসারের যে সেটেলমেন্ট ছিল প্রিকনসিডারেশনের কারণে সেটা হচ্ছে বেশি হবে, অর্থাৎ এটা হচ্ছে 36 মিলিমিটার চেয়ে একটু বেশি আসবে, এখানে 46 আসবে আসছে দেখেন। আচ্ছা ফর্মুলাটা আগে দেখুন। এস সি এর ভ্যালু এখানে এই যে একটা ফর্মুলা ইউজ করছে প্রথমে, প্লাস দিয়ে আরেকটা ফর্মুলা ইউজ করছে, দুইটা ফর্মুলা ইউজ করছে এখানে। সেটা হচ্ছে কি এই যে যখন প্রিকনসিডারেশনের চেয়ে বেশি প্রেসার চলে আসবে তখন হচ্ছে সেটেলমেন্ট বেড়ে যাবে, আমি স্বাভাবিকভাবে এটা বাড়বে, কারণ হচ্ছে কি সয়েল ম্যাক্সিমাম পাস প্রেসারটা সে মানে কি সে ফেস করে গেছে, তার মানে তার সেটেল যেটা হয়েছে সেটাই। আমি অতিরিক্ত লোড চাপায় কাজ নেই। এখন হচ্ছে গিয়ে আমি যদি অতিরিক্ত লোড চাপে এমন অবস্থা করতে পারি যে সে প্রিভিয়াসলি যে স্ট্রেসটা ফেস করছে সেটা হচ্ছে বেশি হয়ে গেছে, তখন অবশ্যই তার সেটেলমেন্টটা চেঞ্জ হবে, মানে বেড়ে যাবে তখন। এটা হচ্ছে গিয়ে এই থিম আর কি। তো এস সি এর ভ্যালু এখানে হচ্ছে কি সিএস ইন্টু এস, আর এখানে একটা জিনিস করতে হবে সিসি ইন্টু এস, এগুলাই আর কিছু না। কোথায় সিসি এর ভ্যালু বসছে কোথায় সিএস এর ভ্যালু বসছে একটু দেখতে হবে জাস্ট। তো এটা করে আমরা পেলাম 0.486 আর বাকিগুলো সব সেম থাকবে। ও এখানেও ঝামেলা আছে, সিগমা সি প্রাইম ফর্মুলাটা চেঞ্জ হয়েছে আর কি, সিগমা সি প্রাইম আর এখানে হচ্ছে সিগমা নট প্রাইম প্লাস ডেল সিগমা প্রাইম, ঠিক আছে? ফর্মুলাটা ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে। 10.5 দেখি, এটা হচ্ছে লগারিদমিক ভ্যালু দেওয়া আছে এখানে, অর্থাৎ ইয়ার ভ্যালু বের করতে বলছে। ঠিক, ল্যাবরেটরি কনসিডারেশন ডাটা দেওয়া আছে আনডিস্টার্ব স্যাম্পলের জন্য। আনডিস্টার্ব স্যাম্পল মানে হচ্ছে কি এটার কোনো প্রকার ভলিউম চেঞ্জ হয় না, কোনো প্রকার লোড অ্যাপ্লাই করা হয় না, এখনো পর্যন্ত আনডিস্টার্ব স্যাম্পল এটাই বলছে। হোয়াট উইল বি দ্য ভয়েড রেশিও ফর এ প্রেসার, দেখো